ওই বুড়ি অনেক লোড পড়াইছস আর না, এইবার তোরে লোড়ানি দিব আমরা। দেখস না আমরা 8 জন, পারবি তুই 8 জনের লগে? আবে থাম, 8 জন থাকো স্যার 80 জন। এই নূরজাহান একাই 100। তাইলে শেষ কলমাটা পড়ে ভালা, জান আর বেশিক্ষণ তোর লগে নাই। আবে বস কি এই নূরজাহানের নসিবে কলমা পড়নের সময় এখনো আয় না কা? হ্যাঁ, শেষ কলমায় নূরজাহান তগো পড়ে যাইব। ঈদের দিন যেই সব ফকিনির পুলারা পুলিশের ড্রেস ভাড়া করে রাস্তায় মাইয়া মানুষের ডিস্টার্ব করে, তাকে গায়ে হাত দেয়, আবার চান্দাবি খায়। আজ আমি তগো ব্যাগ তেরে ঈদের সামাই খাওয়ামু, নিজ হাতে খাওয়ামু, বুঝছ? আমি আইসে গেছি। কার মায়ের গায়ে হাত তুলছস তোরা জানোস? সাল্লু বাবাজির মা। আবে যাস কই? হপাই তো শ্যামাই খাইছস, এইবার আমার পায়েস খা। বাবি সাহেব, আমি আর ভাতিজা থাকতে আজ তুমি অ্যাক্সিডেন্ট নামলা খেলা, পোলারে ফোন দিয়া পারলো না? হায় আল্লাহ, এই তুমি কি কও খাত্রে? আমার পোলায় ঈদের দিন মারামারি করবো? আমার পোলার মতো সোনার টুকরা পুরা দেশে আর একটা আছে? কি চান? না উড়াইয়া, না নাচাইয়া, না কাপাইয়া, অনলি ফাটাইয়া। আমি আওয়াজ একটাই, আবে ওই মার সালারে। ওই
নাটকির পো আজকে ঈদের দিন থেকে বাইচা গেলি ও ঈদ মুবারক মহল্লাবাসী, আম্মা জান আইতাছে, সবাই এক লগে স্লোগান ধরেন, জয় আম্মা জানের জয়, জয় আম্মা জানের জয়, আম্মা জানের জয়, আম্মা জানের জয়, জয় আম্মা জানের জয়। আসেন আসেন আম্মা যান দে আসেন, আসি আম্মা যান আপনি আসেন। সালাম আম্মা জান। দিয়ে দে। হ্যাঁ, আসেন। আম্মা জান লিয়েছি। ওই লুথামি করস কেলাই? হায় হায় হায়, আমার সাল্লু এসে কইব আম্মা জান খাইতে তো ক্ষুধা লাগছে। হাই হাই, নেহারি কই? হ্যাঁ, অহনো চুলায়। হায় আল্লাহ, অহনো চুলায় থাকলে আমার সাল্লু খাইব কখন? যা অক্ষণে নামাই লই আয়। আনতাছি আম্মা জান। ওই বাপের বড় পোলায় খায়, হেডা আনছস? জি, লগে কিমা কাবাব, রলে লাস্তি, শরবত, খিরি কাবাব, খাসির চাপ, রেজালা সব রেডি আছে। হায় আল্লাহ, ঠিক আছে, যা তাড়াতাড়ি গিয়ে রেডি কর, যা। জি আম্মা জান। চাচা ঢাকা কত দূর, চাচা ওই ঢাকা দেখা যায় সদরঘাট, ওই দেখা যায় সদর ঢাকা, সামনে নবাবপুর। সাল্লু বাবা যাইতেছে। জয় সল্লরং বাজের জয়, জয় সল্লরং বাজের জয়। বাইচা থাকো বাজান, বাইচা থাকো। ওই শয়তানগুলোর হাত পা ভাঙছস নাকি জানে শেষ? আম্মা যান, আপনি না কইছেন ঈদের টাইমে কাউরে জানে কষ্ট দিবি না, তাই তো ছেড়ে দিচ্ছি। তাই দিন বিশেক হাসপাতালে কনফার্ম। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, বহুত বালা। এমনি হাত চালাইতে চালাইতে দেখবি একদিন তোর নাম পুরা দেশে বোমার মতো ফাইটা যাইবো, কাইপা যাইবো পুরা দেশ। তোর দাদা ছিল মহল্লার রংবাজ, আর তোর বাপ ছিল শহরের রংবাজ। আর তুই হবি জাতীয় রংবাজ। টেকনাফ থেকে তেতুলিয়া আমার পুলার নামে চান্দা উঠবো, রংবাজের মতো রংবাজ হইব আমার পোলা। আমিও মরণের পর তোর বাপের সামনে সিনা টান করে কইবার পারুম, বানাইছি আমি আমার সাল্লুরে তোমার চেয়ে বড় রংবাজ বানাইছি। আম্মা যান, ঈদের দিন কেন খামোকা চোখ বিজাইতেছেন, খালি কান্দে। দূর পাগল, কে কইল চোখ ভিজাই? চোখে কি জানি একটা পড়ছে। যা যা বাজান, তুই হাত মুখ ধুই আয়, এক লগে খামু। যা। ঠিক আছে আম্মা যান। এই তোরা বয়, আমি ফ্রেশ হয়ে আসি, আইতেছি আম্মা যান। হায় আল্লাহ। ভাবি যান, হ্যাঁ, যারে তারে আত্মা বাংলে রং বাজগো নাম ফাটে না। নাম ফাটে বড় কোনো কাম করলে, বড় কোনো নেতা বা রং বাজরে টপকাইতে পারলে। টপকাইতে সমস্যা কই? তুমি খালি কও কারে ফালাই তৈব। সুপারির ওজন ঠিক থাকলে আমার সাল্লু যে কোনো রং বাজরে সুলাইয়া দিব। বুঝছো কিন্তু সুপারি নিলে সাল্লু কইলাম পিছায় পারবো না। পিছাইব গেলায়? হ্যাঁ, পোলারে আমি সব কিছু শিখাইছি। আমার পোলা বাঘের বাচ্চা, বাঘ। কিন্তু ভাবি সাহেব, কামে কিন্তু রিস্ক বেশি। আরে রিক্স না থাকলে আমার সাল্লু কাম লয় না, বুঝছো? আরে তুমি যাও, কাস্টমার দাও খাত্রি।
কাস্টমার টাকা দিলে আমার সাল্লু যে কাউরে লুরকাইয়া দিব, বুঝছো? সব ঠিক আছে, কিন্তু ওই ওরা যতদিন বাচ্চা আছে ততদিন মার্কেটে আমাকে খাওয়ান নাই। একদম ঠিক কথা, ওরে সরাই দিতে হইব। কিন্তু ওরা তোর মতো পাওয়ারফুল লোকরে কেমনি সরাবি? ওর নামে সুপারি তো কেউ খাইবো না। কেন খাইবো না? 10 লাখ দিমু, 15 লাখ দিমু, লাগলে আরো দিমু। টাকায় সব হয় না রে বাতেন। আমি একবার চেষ্টা করছিলাম, পুরা শহরে কোন হালায় আমার কথা রাজি হয় না। ও আর তার ভাই শাহাদত রে সবাই জমের মতো ডরায়। ভয় ডর নাই এমন লোক আমার কাছে আছে। সুপারির ওজন কত? নেশা লাগি জিম রয়েছে। ভাবি সাহেব, ও ভাবি সাহেব, আরে খোঁজ খবরই আছে? তুমি কই? শিগগির বাইরে আহো। এই তো ভাবি সাহেব। কি কি হয়েছে? কারা তো ফুটতে লাগছে? আরে মাগনা মিঠাই বিলাইতেছে নাকি? আরে কি কইবার লাগাইছো ভাবি সাহেব? মিঠাই তো এবার তুমি বিলাইবা। আরে তোমার পোলার নাম এবার ফাইটা যাইব। ফাটবো মানে কেমতে? টপকানের সুপারি আনছি 15 লাখ নগদ, কিন্তু হাত পা ভাঙা না, সোজা ওই পারে। কারে টক্কর বের হইব? নেতা কি কও কি খাত্রি? হায় 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 হায়, নেতা রে! ও ভাবি সাহেব, ওরে যদি আমার পোলায় টপকাইয়া দিবার পারে, হায় 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 হায়, তাহলে তো গুটি গুটি লাল। হায় আল্লাহ, হায় আল্লাহ, তোমার কাছে হাজার শুকুর। আমার এতদিনের খ্বাব পুরা হইতেছে। আমার সাল্লুরে তুমি আজ রংবাজের মতো রংবাজ অনের সুযোগ করে দিতেছ। শুরু কর। আম্মাজান, এই আম্মাজান, আম্মাজান, আল্লাহ, আমার রাজপুত্র, আমার সোনা, মনে ফুর্তি লাগছে নাকি আমার সাল্লুর? কি যে কন্যা আম্মাজান, শরম লাগে। সরম রে, হাজির বিরিয়ানির দোকানে পাঠা। অহন তোর আসল কাম শুরু কর, বুঝছস? আসল কাম? আমারে কি করতে হইব আম্মাজান? একজন রে আজিমপুর পাঠাইতে হইব, পারবি না? কি যে কোন আম্মাজান, এটা কোনো কাম হইল? গোড়ায় নিস্তানা লাগাবো, টিগারে চাপ দেবো, মালটা বাইরে টার্গেটে যান উপরে, বাস খেল কত। সাব্বাস সাব্বাস খাত্রি, আমি কইছিলাম না আমার সাল্লুর কোনো সমস্যা হইব না। এই দে, এই দে। এইটা তোর আব্বা জানের পিস্তল, আমার কাছে তোর আব্বা জানের আমানত। হাই, আমি তোর আব্বা জানের মেশিন তোর হাতে তুইলা দিলাম বাজার। কোন কি আম্মাজান? আব্বা জানের মেশিন? হ, আঙ্কেলের পিস্তল? শুন বাজান, অনেক বছর সামলাই রাখছি, আজ তোর হাতে তুইলা দিলাম। জীবনের প্রথম কাম তুই এইটা দিয়ে করবি, ঠিক আছে? মাগার উড়াই থইব কারে? নেতা রে, বাজার সমিতির নেতা, ডেঞ্জারাস লোক, সবসময় 10-12 জন মাস্তান লয়ে ঘুরে। হ্যাঁ, ওইসব মাস্তান ফাস্তানের কেয়ার আমি করি না। কবে উড়াইতে হইব সেটা কন। আজকেই 2টায় সমিতির অফিসতে বাইরিব। বাস কামাই কে ছেড়ে দেবো, কোনো চিন্তা করেন না। এই ফলো মে, চল সবাই। ঢাকা কত দূর, ওই দেখা যায় সদর ঘাট, সামনে নবাবপুর। বস, নিউজ আছে, আপনার নামে তো সুপারি দিছে।
আমার নামে সুপারি দিছে? আমার নামে সুপারি কে খাইবো? এত বড় কলজা কার? যে মাস্তান আমার সুপারি নিব সে জানে। আজ যদি আমার দিকে গুলি চলে তাইলে আমার ভাই সাদাত ওরে খুঁজা বাইকেরা কুত্তার মতো আমি রং ডায়লগ মারাজ খেলা কোন মাস্তানের কাছে তোর নামে সুপারি চাই না কা সুপারি গেছে রংবাজের কাছে সাল্লু রংবাজের কাছে এই পুচকি কি চাপ? আবে হালে কয় কি তোর কাছে কি চামু আছে নাকি তোর কাছে কিছু হ্যাঁ জানোস তোরা কার লোকে পাঙ্গাল হইতে আইছস? জানি জানি তুমি মাছ আছে ভেটকি মাছের লোকে বাঙালিতে ভেটকি মাছ এই এই ভালো না, কিন্তু ভালো না, একদম না। বন্ধ করো এসব এভাবে একটা মানুষকে নির্দয়ের মতো কেন খুন করবে আচ্ছা তোমার মধ্যে কি মনুষ্যত্ব বোধ বলতে কিচ্ছু নেই স্টুপিডের মতো যেখানে সেখানে ঢুকে পড়ছো স্কুল কলেজে কি তোমাকে কোনো আদব কায়দা শেখায়নি তোমাকে দেখে মেয়েরা কতটা আতঙ্কিত কতটা ভয় পেয়েছে বুঝতে পারছো আর তোমার হাতের ওই পিস্তলটা এক্ষুনি সরাও এসব লোহা লক্কর ফক্কর আমি ভয় পাই না সরাও বলছি আর এক্ষুনি তোমাকে এদের সবার কাছে সরি বলতে হবে বলো সরি বলো কি কানে বাতাস যায়নি সরি বলো সবাইকে বলো সরি সরি মানে ভাই কি হয়েছে আপনার শরীর খারাপ জ্বর না মাথা ব্যথা আমাকে সাল্লু জিন্দেগিতে প্রথম কারো চড়ি কইতাছে যদি আমাকে বাইজান ঠিক না হয় তাহলে কিন্তু আমরা আবার আহুম হিসাব কিতাব কইরে ছাড়ুম সাল্লু এই সাল্লু সাল্লু মাইয়াটারে দেখে ফিক্সড হয়ে গেছে ওরে বাসায় লয়ে যাইতে হইব Pat? Girls, let's start again. Yes, ma'am. Hey, play the music. Okay. Baro. আমার সাল্লু আহে না কেলায় এত দেরি করতেছে কে আম্মা জান
টেনশন করেন না, সাল্লু আয়া পড়বো। চলেন চারটা খায়ালন। আই চুপ, খালি খান খান, এত খান খান করস খেলায়। দেখতেছিস না আমি আমার পোলার লিগে টেনশনে আছি। হায় আল্লাহ, আমার সাল্লু, হায় আল্লাহ, সাল্লু, সাল্লু। আরে কাম কেমন হচ্ছে? সব কিছু ঠিক আছে তো? আল্লাহ, সাল্লু, ও সাল্লু, বাপ আমার কোথা কস না গেলায়? হায় আল্লাহ, সাল্লু, ও সাল্লু, কি রে কোথা কস না গেলায়? কি হয়েছে? কাম করতে পারছস নাকি ঘাপলা হয়েছে কিছু? আম্মাজান ঘাপলা মানে সবই তো ঘাপলা। ঘাপলা মানে কি রে চুনলালা? তোরা তোমার কিছুই কস নাই, কি ঘাপলা হয়েছে? কিসে ঘাপলা? আম্মাজান এটা কি যেই সেই ঘাপলা, বিশাল ঘাপলা, সব একেবারে প্যাচ খাওয়া ঘাপলা। আব্বে কি এর ঘাপলা কবি তো? মানে বাংলাদেশের ক্রিকেট খেলা। বাজান কি কইলি? ক্রিকেট? হ আম্মাজান, আরে বাংলাদেশের ফাইনাল খেলছে না, ওই খেলা দেখতে গিয়ে তো ফাইসে গেলাম। তার উপরে বাংলাদেশ আর জিতে গেছে, ব্যাস সব কাম বন। চিল্লাচিল্লি, মিছিল, রঙের খেলা আর কত কি, সব মিলাই গাপলা লেগে গেছে আম্মাজান। হায় আল্লাহ, তাহলে কামটা কবে করবি বাজান? কইরা দিমু আম্মাজান, কালকেই করে দিমু। জীবনের প্রথম কাম, সুপারের ওজনও বেশি, কামটা দিলা দিস না বাজান। কালকার বলইব না আম্মাজান। মাগার অঙ্গ যদি আন্ডারগ্রাউন্ড জায়গা পাবি কেমতে? পামো পামো, বালতির কাছে সব খবর আছে। ডরাইলে ওই একটা জায়গা যায়, সেটা হলো ওর ভাই শাহাদাত। তাহলে কাল সাদাতের গোডাউনে নজর রাখ, ওইখানে গেলেই শুরু হইব আমার ফাইনাল খেলা। ভাই, ও ভাই, গলার স্বর উঁচু করে চিৎকার করে হাতি। হাতি একটা নির্বোধ প্রাণী, আর আমি নির্বোধ প্রাণীদের থেকে 325 মাইল দূরে থাকি। কিন্তু ভাই আপনি জানেন না। আরে থাম, এই শাহাদাত জোয়ারদার সুমেরুতে থাকলেও কুমেরুতে কি হচ্ছে তা বলে দিতে পারে। সাল্লু রংবাজ তোকে মারার সুপারি নিয়েছে, টেনশন করিস না ভাই। পারলে সাল্লু তোর দিকে শুধু চোখ তুলে তাকাক, আসমান জমিন আমি তামা তামা করে ফেলবো। ভুলে যাস নে, শাহাদাত পথে নামলে পথ কাঁপে, রাজপথে নামলে স্লোগান উঠে। আরে পালাচ্ছিস কেন? সাল্লু না মানে সাল্লু, সাল্লু রংবাজ। সাল্লু যা বলছি। আজ আমো মাগার তোর বাইরে উপরে পাঠায়া। দেখ তুই কিন্তু কাজটা ভালো করছিস না। তোর লগে আমার কোনো ক্যাচাল নাই, তোর নামে আমার কেউ সুপারিও দেয় নাই। আমার পিস্তলের গুলি খামোকা তোর নামে খরচ করবার চাই না। ভেজা ফ্রাই হওয়ার আগে তোর বাইরে বাইর করে দে। প্রশ্নই আসে না, অসম্ভব। বাইর কর তোর বাইরে। স্টপ ইট! তুমি আবারও মারামারি করছো। মানুষকে ভালোবাসতে শেখো সাল্লু। সরি বলো। মানুষকে জয় করতে শেখো ভালোবাসা দিয়ে সাল্লু।
ওনাকে সরি বলো সাল্লুমণি। কি কথা কানে যাচ্ছে না? বলো সরি। ছাড়ি ছাড়ি কি ভাই আম্মা যে কামটা দিল, আম্মা জানের কাম আমি বুঝবো। আর শোন, বাইরে যাওয়ার সময় জাগত চর থাপ্পড় দিছস, সবাইরে ছড়ি কবি, বুঝছস? কি কয়? ওই মিয়া, কি কইবার চান আপনারা? হ্যাঁ, আমার পোলারে দিয়া হইব না মানে? হ্যাঁ, কেমতে হইব? আপনার পোলা সাদতের অফিসে গিয়া তারে মারনের বদলে সরি কইয়াছে। কি সরি কই আইছে? খালি তারে না, সেই দিন গুরু মারতে গিয়া তারেও সরি কই আইছে। এত ঘন ঘন যে সরি কয়, তারে দিয়া মাস্তানি রংবাজ হইব না। তাই কইতেছি আমগো টাকা ফেরত দিয়ে দেন, আমরা অন্য কাউরে অ্যাপয়েন্টমেন্ট দিব। আরে ফেরত দিব কেলা? সাল্লু বাবাজি কামটা ঠিকই করব। প্রথম কাম তো, তাই একটু বেজাল লাগছে। ভেজাল ভেজাল আমি কম বুঝি। কি কাম হয় না, টাকা ফেরত দেন। আর টাকা ফেরত না দিলে কেমতে টাকা আদায় করতে হয় তা আমার ভালো করে জানা আছে। হয় ওই বেটা, আর কি খালি করতেছেন? কাগজের ঠুঙ্গা হুস করে কথা কইস। আরে কি এই হইছে? বাড়ি কার জানোস? রংবাজ কাল্লুর বাড়ি। হ্যাঁ, এই বাড়িতে খাড়াইয়া রংবাজি করলে কেউ আর আস্থা ফেরত যায় না, বুঝছস? ওই ঝাড়ি কম মার বুড়ি, ওই সব এক সময় হইতো, কখন আর হইব না। টাকাটা দিবি কিনা ক, নইলে তো চুলের মুঠি ধরা টাকা আদায় করুম। হায় আল্লাহ, শুনছ খাত্রি? হ্যাঁ, মামদার পু কয় কি? আমার চুলের মুঠি ধরবি তুই? ওই না ওই বুড়ি না, টাকা দিবি না। সাল্লু! আবে জাউলার পো, আমার আম্মা জানের গলায় ছুরি ধরছস? তোরে আজকে আমি আজিমপুর পাঠায় দেবো। Stop it! তুমি আবারও শুরু করেছো। তোমাকে না বলেছি মারামারি করবে না? কইছিলা তো। তাহলে ছেড়ে দাও, ছাড়ো লোকটাকে। তাহলে সরি বলো, বলো সরি। ছাড়ি। চলো জায়গা, চলো। সাল্লু? আরে সাল্লু, কি হয়েছে তোর? না মাজান, কিচ্ছু হয় নাই কা। যার আমার গলায় ছুরি ধরছে তুই তাকে সরি কইতেছিস কেলা? ইয়ে মানে মানে আম্মা জান নিজের বাড়ির ভিতর খুনাখুনি করলে মহল্লার মাইন্সে কইব সাল্লু নিজের বাড়ির ভিতরে রংবাজি দেখাইছে, তাই তো অগো ছেড়া দিলাম। মাগার অগো আমি গল্লির ভিতরে ছাইজ করবো, হাত পা ভাঙা মিটফট পাড়ামো। আপনি কোনো চিন্তা করেন না আম্মা জান, আমি যাই, মরছিলাম রে।
চল ফুইটা যাই চল আবে ওই ওই চামচিকার বাচ্চারা এদিকে আয়, এদিকে আয়। আম্মা জানের কাছে ধরা খেয়ে গেলাম। ওই ওই তোরা আমার পোলারে কি করছস? আমার পোলায় রং বাস থেকে প্রেম বাস হইলো কেমতে? কি করছস তোরা আমার পোলারে? আল্লাহর কসম আম্মা জান, আমরা কিছু করি নাই কিয়া। ওই কি করছো? কষ্ট গেলা যা কিছু করছে আপনার বলাই করছে। আমার পোলাই করছে? আম্মা জান, চুপ! আব্বে সব কটা কান খুললা হইনা রাখ। জুম্মাই 7 দিনের মধ্যে আমার পোলাই যদি রং বাজি করবার না পারে, হ্যাঁ, তাইলে তখন সবগুলা চামড়া ছিল্লা আমি হাজারি বা ট্যানারির মোড়ে ঝুলাইয়া রাখুম, বুঝছস? আম্মা জান, এটা হৃদয় ঘড়িত সমস্যা। খাত্রি জি খাত্রি শুনছো কি কয়? হায় আল্লাহ, হৃদয় ঘটিত। আই আই হৃদয় ঘটিত হলে হাটের ডাক্তারের কাছে লয়ে যা, কিন্তু যত তাড়াতাড়ি পারস আমার পোলারে ঠিক করে লই আয়। এই এই তোরা শুনছস? শুনছস? বুঝছি। হায় হায় হায়, হৃদয় ঘটিত। এই চামিলি আয়। হায় হায়। আবে ওই খোঁজ লাগা না, ঢাকা কত দূর? আপনি মাই পেলন रंगबाज अब भी प्रेमबाज बन गया। चचा बन गया। হার্ট স্পেশালিস্ট ঢাকা শহরের সেরা হার্ট স্পেশালিস্ট খুঁজে বাইর কর। ভাইজানের হার্ট স্পেশালিস্টের কাছে নিতে হইব। আবে পাইয়া যামুনে, টেনশন নাই কিয়া। স্যার আমার বাঁচান, স্যার স্যার আমার বাঁচান, স্যার স্যার এই, থামো থামো থামো, স্যার দাঁড়াও দাঁড়াও। স্যার এই, এভাবে ওকে মারছো কেন? সাল্লু ভাই আমাকে এলাকা সন্ত্রাস মুক্ত ঘোষণা করছে, আর ওই সালায় মায়ের লোকের ভেন্ডি ভ্যাকসিন দিয়ে করছে। সাল্লু ভাইয়ের হুকুম অমান্যকারী রে এমন গারান গারামু না, গাড়ির রক বেকা তেরা হয়ে প্যাঁচ খেয়ে যাইব। আপনি চলেন, ওরা আজকে জান কবজ করে ফেলাম। স্যার আমার বাঁচান স্যার, এই দেখেন স্যার। আমার মনে হয় ওর যথেষ্ট সাজা হয়েছে, ও আর কোনোদিন এ এলাকায় আসবে না। ওর এখন ট্রিটমেন্ট দরকার। বুঝে ফেলাইছি, চিকিৎসার নামে চোর বাজায় বেড়াইছেন। ও বুঝে পারছি, অপারেশন চোরের সর্দার। Shut up! আমি ডাক্তার। বুয়া না চল, বুঝবো কেমতে? মনে হয় বুয়া। ভুয়া মানে? এই যে আমার কার্ড, দেখি দেখি। প্রয়োজন হলে আমার হাসপাতালে এসো, কোনো ভিজিট লাগবে না। বাবা, তোমার গাড়ির সাথে নাকি একজন লোক অ্যাক্সিডেন্ট করেছে? আরে না, একজন ছিনতাইকারীকে পাবলিক ভীষণ ভাবে মেরেছে, তাকে উদ্ধার করে হাসপাতালে এনে ট্রিটমেন্ট করলাম, এখন শঙ্কা মুক্ত সে। উফ, ছিনতাইকারীকে ট্রিটমেন্ট? বাবা, বিদেশে থাকতে থাকতে তুমি ভুলেই গেছো যেটা বাংলাদেশ। এখানে কেউ কারোর উপকারের কথা তো স্বীকার করেই না, বরং চান্স পেলে উল্টা বিপদে ফেলে দেয়। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে বাবা। মানুষের উপকার করতে পারলে সমস্যা কোথায়? সকলের জীবনই আমার কাছে মূল্যবান। আমি ডাক্তার, বুঝলি? ওই তাড়াতাড়ি যা, বাইরে সব, আজকে ডাক্তার দেখবো না, যা যা। এই চন্দু, তো সিরিয়াল পরে বাইরা বাইরা। আরে এসব কি কি করছেন আপনারা? সিকিউরিটি, সিকিউরিটি! সিকিউরিটি চতুর্থ আসমানে ঘুমাইতেছে, ঘন্টা 2 আগে জ্ঞান ফিরবো না। আবে সব পেশেন্ট শেষে, আগে দেখতে হইব সাল্লু রে।
আহান ভাই আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো মানে উনি তো রংবাজ সাল্লু ভাই না? বাহ, চিনা ফেলাইছে। গাড়াই ছিল নাকি আপনার? না না, আমাকে ঘাড়ায়নি। ওনার মার খাওয়া 6-7 জনকে ট্রিটমেন্ট করেছি আমি, তাই নামটা চিনি। আরে আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। আপনি কেন চেম্বার পর্যন্ত চলে আসছেন? আমাকে খবর দিল তো আমি চেম্বার সহই চলে যেতাম। বাঁচান ডাক্তার সাহেব, বাঁচান। এই বুকটায় খুব ব্যথা। কিসের ব্যথা? কোথায়? এই ডান দিকে না বা দিকে? পুরো বুকটা জুড়ে ডাক্তার সাহেব, এই দিলে গুর্দায় সব জায়গায়। হার্ট আর স্প্লিনে একসাথে ব্যথা? স্ট্রেঞ্জ। কবে থেকে? যেই দিন থেকে ওর উপরে আমার নজর পড়ছে, পুরো দুনিয়াটা আমার আউলা ঝাউলা হয়ে গেছে। আউলা ঝাউলা? আমি কাউরে গাড়াইতে গেলে আমি ওরে দেখি, কাউরে গুল্লি মারতে গেলে আমি ওরে দেখি, কাউরে চাক্কু মারতে গেলেও ওরে দেখি। দিন নাই রাত নাই ও আমার খোয়াবে আনা জানা লাগাই যাইতেছে। এই রোগের অত্যাচারে আমি বাথরুমে বলতে একা থাকবার পারি না, ঠিক মতো ঘুমাইবারও পারি না। ফুললি আন্ডারস্ট্যান্ড। এসব সিমটম তো হার্টের রোগীর না। তাইলে এইটা কি কোনো যুবতী? ঠিক ধরছেন। তাহলে তো ধরে ফেলেছি, এটা হৃদয় ঘটিত রোগ। তার মাইনি তো হার্টের রোগ, তাই তো আপনার কাছে আসা। আমারে বাঁচান ডাক্তার সাহেব, আমারে বাঁচার রাস্তা দেখান। ডাক্তার সাহেব বানসেন বাইরে সাল্লু ভাই না কয়ে সরি ভাই কয়া শুরু করছে। কি অপারেশন করতে হইব কোন, কি ওষুধ দিতে হইব দেন, মাগার সাল্লু ভাইরে আমু সাল্লু ভাই ঠিক করে দেন। কোনো কিছুই লাগবে না। আপনি সাল্লু ভাই, সাল্লু ভাই শুধু ওই মেয়ের সামনে গিয়ে আপনার মনের কথাটা খুলে বলবেন, বাস দেখবেন সব সিমটম গায়েব। মিয়া আচ্ছা কইতেছেন না মিছা, বুঝবো কেমতে? একবার ট্রাই করে দেখুন। সুন্দর একটি নির্জন জায়গায় তাকে ডেকে নিয়ে মনের কথাটা বলে দিন, বাস সব সমস্যার সমাধান। আর না হলে তো আমি আছি। তাহলে কইতেছেন চান্স একটা নিমো? অবশ্যই। মনের কথা না বলতে পারার কারণেই আপনার প্রাণের মধ্যে ক্রাইসিস দেখা দিয়েছে। একবার বলে দিলেই সব ঠিক। টালটে ভাই ব্যাপারটা বুঝছো? জি ভাই। 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 Huh? কিন্তু হাত তুলি না। দেন সাবেরা, যে যেমনে আছেন খাড়ায় থাকেন। হেই, পিস্তলটা কিন্তু নকল না, আসল। আল্লাহ কি বলে? হাই কি করছো তোমরা? এখন কি হবে? নড়াচড়া বন, চলেন যান। I love you. আমি কিছু দেই নাই কে? আমিও কিছু দেখিনি কে। মাস্তান পাঠিয়ে নাচের স্কুল থেকে তুলে এনে কবরস্থানে দাঁড়িয়ে বলছো আই লাভ ইউ। আর ইউ ক্রেজি? তোমার মাথায় কি গিলু বলতে কিচ্ছু নেই? মরজালা। আবে আমার দোষ কি? এই কবরস্থান ছাড়া তো ঢাকা শহরের ফাঁকা জায়গা নাই কা? পাবলিকের সামনে তার মনের কথা কোন যায় না, তার লেগেই তো
এই ফাঁকা কবরস্থানে লয়েছি। তোমার কি মনে হয় তোমার মতো একটা রংবাজকে যে কোনো মেয়ে ভালোবাসবে? পিস্তলের মুখে দাঁড়িয়ে বলবে আই লাভ ইউ চিউ? কই কি? স্টুপিড! আরে পক্ষী শুনে যাও না। ডাক্তার! প্রেশার ঠিক আছে, পালস বেট, অ্যানেস্থেশিয়া রেডি। আমি একটু এনজিওগ্রামটা দেখি। কি এই সব কাটাকাটি সব বন। অপারেশন পরে, আগে বাইরের হৃদয় ঠান্ডা করেন। আমি অপারেশন করব, আপনারা কিভাবে ঢুকলেন? কিভাবে ঢুকছে এটা আপনি জানি না, লাভ নাই। আগে আমগো বসের চিকিৎসা করতে হবে, এটা বুঝি। চলেন মুভ। একটা সিরিয়াস রোগী অপারেশন করব, আপনারা বেরিয়ে যান। বহুত বক্তৃতা দিচ্ছেন, বহুত গলাবাজি করছেন, এখন চলেন বাইরের হৃদয় ঠান্ডা আবে করেন। পেটাল বন, চলেন। আহেন। সাল্লু ভাই, এসব কি? ভেতরে আমার জরুরি অপারেশন চলছে। আর রাখেন মিয়া, আর বাইরে যে আবার কলজা ছিঁড়া ফাড়া ভিল্লা হয়ে যাইতেছে সেটার হিসাব কে লিব? রক্ত বাইরে যে আমার কলজা সাদা টিসুর মতো পকপকায় যাইতেছে তার দায়িত্ব কে লিব? ওই মিয়া, আপনার ফর্মুলা দিয়া মায়ের ভালোবাসা তো দূরের কথা, উল্টা থাপ্পড় খেয়েছেই গেলে। কেন? এমন তো হওয়ার কথা নয়। মেয়েটির সাথে আপনার কোথায় দেখা হয়েছিল? ওই আবার কবরস্থানে। কবরস্থান? কবরস্থান কেন? কবরস্থানে মানুষ ডেটিং করে, এটা তো জীবনে প্রথম শুনলাম। আমি ডেটিং না, ভাইয়ের কথায় আমরা ভাবির সামনে তুলে নিয়েছিলাম কবরস্থানে। তাই বলে কবরস্থান? আপনাদের কি আক্কেল জ্ঞান কোনোদিন হবে না? জীবনে শুনেছেন কোনোদিন যে কোনো প্রেমিক প্রেমিকা কবরস্থানে ডেটিং করে? আবে কবরস্থানের মতো এমন নির্জন জায়গার কই যাইবো? পেঁচাল বন কর। ডাক্তার স্যার, মাই আমার গেলে চর দিল কেলা? আমারে ভালোবাসার কথা কইল না কেলা? কবরস্থানে দাঁড়িয়ে সে কথাটা না বলাই স্বাভাবিক। তাছাড়া আপনার হাতে কি ফুল ছিল সেটাও একটা ব্যাপার। আবে হালায়, পাগল নাকি? আমার হাতে ফুল থাকবো কেলা? আমার হাতে তো ছিল এই মালটা। পিস্তল হাতে প্রেম? সাল্লু ভাই, প্রেম ভালোবাসা তো কোনো গ্যাংও আর না। প্রেমের মানুষ আপনার হাতে অস্ত্র দেখলে তো ভয় পাবেই। আমি আপনাকে তার সামনে রোমান্টিক হতে বলেছিলাম, আর আপনি কিনা পিস্তল। কেঞ্চি হালায় মায়াটার দিকে চোখ পড়ছিল। এখন সামনে কি করতে বসছে এটা কোন? বোঝাই যাচ্ছে মেয়েটি অস্ত্রবাজি পছন্দ করে না। এইবার একটা ফুল নিয়ে গিয়ে দাঁড়াবেন আপনার মনের মানুষের সামনে। তাকে বলবেন আপনি তার ভালোবাসা চান। তাকে কোমল সুরে, দরকার হলে আদর করে বলবেন আপনি তাকে ভালোবাসেন। যদি না মানে? এইরকম না মেয়ে মানুষরা। মেয়ে মানুষরা হলো ফুলের মতো, মনটা ওদের মোমের মতো নরম। প্রেমের উত্তাপে গলতে বেশি সময় লাগে না। সব মাল এখানে জমা রাখ। এগুলি এখানে কেন? আপনার কাছে জমা রেখে গেলাম, পরে লিবুনে। টালছে। জি ভাই। বড় ভালো ফুল কোন জায়গায় পাওয়া যায় খবর লাগা। আবে খারাও না। আজকে হাতে অস্ত্র নাই কত? আজকে হাতে সূর্যমুখী তোমার লাইয়া। সূর্যমুখী? সূর্যমুখী দিয়ে কেউ প্রপোজ করে নাকি? তুমি বোঝো না? তোমার দেখে যে মনের মধ্যে সানফ্লাওয়ার জ্বলতাছে, সেটা তো নিমনের নামে নিতেছে না। তোমার সাথে আমি বাপ ভালোবাসা করবার চাই। প্লিজ আমার একটা সুযোগ দাও না আলতাবানু। আলতাবানু? আলতাবানুটা কি আবার? দুধে আলতা গায়ের রং তোমার, তাই তোমার নাম আমি আলতাবানু রাখছি। জি না, বাবা মা আক্কিকা দিয়ে আমার নাম রেখেছে বুবলি, আর আমি আমার নাম নিয়ে খুশি। এইবার তাহলে খাস দিলে আমার ফুলটা লয়ে আমার খুশি করে দাও। কথা দিতেছি,
ইহকাল পরকালে কোনো কালেই তোমার কোনো অসুবিধা হইবার দিব না। এই সাল্লু নিজের জানটা দিয়া তোমারে খুশি করে যাইব। আমি করে কি? ডাক্তার! ইয়েস, অ্যান আইডিয়া। আপনি এমন একটা কিছু করেন যাতে মেয়েটার সাথে দিনের একটি বিশেষ সময় আপনি কাটাতে পারেন। আবে এটা কোনো ব্যাপার হইলো? কইলে তো সালায় আখ্যা জিন্দেগির লেগা ওই মায়ের স্কুলের সামনে তাম্বু গেরা বয়ে যাবার পারি। আপনি যদি এমন থাপাথাপি করেন না, আমার ভয় লাগে। আর আপনার সাঙ্গপাঙ্গ দেখলে আমার গলা শুকায় যায়। আরে ভয় পাওয়ার দরকার নাই ডাক্তার সাহেব, সব নিজের লোক মনে করেন। তাহলে আপনি বরং ওই নাচের স্কুলে ভর্তি হয়ে যান। আবে হাসস কালা, মাইনসে মোহব্বতের লেগে হাত পাকাইটা বলায়, আর আমি নাচের স্কুলে পড়তে পারলাম না? অবশ্যই পারো। না উড়াইয়া, না নাচাইয়া, না কাপাইয়া, অনলি ফাটাইয়া। আচ্ছা, আবে আওয়াজ একটাই। হাই, তুমি আবার স্কুলে কে যাও তুমি? শিখবার চাই ডান্স। আরে কি বলে, মেয়েদের সাথে তুমি ডান্স শিখবে? না না, আজকে কোনো মায়া ভয় নাই, আজকে শুধু আমার ক্লাস। তার মানে তুমি আমার মেয়েদেরকে কি বলেছো? মায়া গো আমি ছুটি দিয়ে দিচ্ছি। হাই রে, তোমার যা অবস্থা, তুমি নাচ শিখবে কিভাবে? এই যে, আবে তুমি খালি দেখাও, যদি না তুলবার পারে তাহলে চাললো তোমার ক্লাস তো দূরের কথা, তোমার লাইফের থেকে জম্মের তোরা খিচ খেয়ে যাইব। সত্যি? তিন সত্যি। মগর আমার বিয়ে শর্ত আছে, যদি আমি সব তুলবার পারি তাহলে কিন্তু আমার নাচের স্কুলে ভর্তি করতে হইব, লগে প্রেমের স্কুলেও। এমন স্টেপ দেখাবো চান্দু, জন্মের তরে হাত পা ভেঙে হসপিটালে বসে থাকবে। আবার ওই আমার চড়ুই পাখির ডিম, কাল চলে আসছি। নো, কাল আমি ভ্যাকেশনে যাচ্ছি। ভ্যাকেশন? এটা কোন দেশ? আরে স্টুপিড, ভ্যাকেশন কোনো দেশ না। ইডিয়েট। মারছে রে ডাক্তার। ডোন্ট ওয়ারি, মেয়েটি যদি রত্নদ্বীপ রিসোর্টে যায় তাহলে আপনিও যাবেন। কেমতে? আমিও তো আমার মেয়েকে নিয়ে ওই রিসোর্টে যাচ্ছি। আপনি আপনার কন্ট্রাক্ট নাম্বারটা শুধু আমার সেক্রেটারিকে দিয়ে যান সাল্লু ভাই, ও আপনার টিকিট কেটে দেবে। তাহলে তো কোনো কথাই নাই, আপনাগুলো গায়ে আমিও যাবো। না না, আমার সাথে না, আমি আপনাকে হোটেল থেকে শুরু করে সব সেট করে দেব। বেটার আপনি আপনার সাঙ্গপাঙ্গ কাউকে নিয়ে যাবেন। মগর আমি তো কাউরে চিনিবিনি না। আপনাকে কাউকে চিনতে হবে না, টুরিস্ট কোম্পানিগুলো সব ব্যবস্থা করে দেবে। তুই রিপোর্ট করবে কেলায়? আম্মা জান, রিপোর্ট না রিসোর্ট। আরে বিশাল রিসোর্ট, আরে বিশাল রিসোর্ট।
আল্লাহ, মাগার তুই তো কিছু চিনোস না। আম্মা জান, লগে আমার বন্ধুরা আছে তো, আর সব ঠিক করে দিতেছে ওই ঘোরাঘুরি কোম্পানি। কস কি ঘুরাঘুরিরও কোম্পানি আছে? আছে আম্মা জান, বুড়ি বুড়ি আছে। আহা টেনশন লো না ভাবি সাহেব, আমু সাল্লু বাবাজি তো একাই 100। লগে লাগলে আমিও যাবো। আয় চুপ। কবে যাবি বাজান? কবে আবার কি আম্মা জান, এক্ষুনি ফ্লাই মারতাছি। আচ্ছা বাবা, হুট করে আমাদের এই ভ্যাকেশনের প্ল্যানিং এর কারণটা বলবে? কেন ঘোরাঘুরি? বাবা, আমি এখন আর বাচ্চা নেই। এই তো কদিন আগে আমরা ব্যাংকক থেকে ঘুরে এলাম। তোকে মিথ্যে বলবো না, এখানে এনেছি তোকে আমার মনের মতো একটা ছেলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ও তোকে বিয়ে করার জন্য ইন্টারেস্টেড। ছেলে? কোন ছেলে? অমিত চৌধুরী। অমিত চৌধুরী? এ নাম তো তোমার মুখে কখনো শুনিনি বাবা, আর আমি ওকে চিনিও না। চেনার কথাও না, ও বাংলাদেশে খুব কমই আসে। মালয়েশিয়ার অনেক বড় ব্যবসায়ী, কোটিপতি, হ্যান্ডসাম। তোর সাথে ওকে বেশ মানাবে। বাবা, একটা লোককে চিনি না, জানি না, আর তুমি তাকে বিয়ে করতে বলছো? এর জন্যই তো তোকে নিয়ে এলাম। ইউ উইল গেট এনাফ টাইম টু নো হিম। ওর সাথে দেখা করতেই আমরা সেখানে যাচ্ছি। বাবা দেখো, এই পিকচারটা এত সুন্দর, খুব ভালো লাগে আমার। বাবা দেখো, এই জায়গাটা আমার ভীষণ পছন্দ। হ্যালো আঙ্কেল। হ্যাঁ, গুড টু সি ইউ। সেম হিয়ার। মিট মাই ডটার বুবলি। হাই। ইয়েস, Hello. তুমি Please বসো। বসুন। How was the trip? yeah, it was nice. আঙ্কেল চলুন আমরা রিসোর্টটা ঘুরে দেখি। বাবা, আজ না গেলে হয় না, কারণ জার্নি করে আই এম লিটল বিট টায়ার্ড। ইয়েস। নো প্রবলেম। তাহলে আঙ্কেল আপনারা আজকে রেস্ট নিন। ওকে। আগামীকাল আমরা ঘুরে দেখব। বাট আগামীকাল তো আমার একটা প্রোগ্রাম আছে। নো প্রবলেম। আসলে আঙ্কেল এই ট্রিপটাতে আপনার মেয়েকে আমি একাই পেতে চাই। হ্যাঁ, বুবলি, আই হ্যাভ নো প্রবলেম। তাহলে তো আর কোনো কথাই নেই। ওকে ম্যাডাম, আমি তাহলে অপেক্ষা করব। এই এদিকে স্যার। এসো। চলুন রুমে গিয়ে রেস্ট নিন। যাও, নিয়ে যাও। চলুন ম্যাডাম। থ্যাংক ইউ। ওকে আঙ্কেল। আমারও পরাণে যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আবে বলটে, ফোনটা দে। আমার চড়ুই পাখির ডিম। হোয়াট? হু দ্য হেল আর ইউ? ইউ না সাল্লু, তোমার জানে জিগে ফিউচার হাজব্যান্ড। হাজবেন্ড? হাউ ডেয়ার ইউ, ইউ স্টুপিড! আর তোকে যদি আমি সামনে পাই তাহলে কি করবা বোয়াল মাছের পেটে? জাদুর ঝাপ্পি দিবা নাকি? ঝাপ্পি না, কচু কাটা করবো আমি তোকে, কচু কাটা। স্টুপিড! কে রে বুবলি? আর বলো না বাবা, একটা বদমাশ আমার পিছু লেগেছে। দে তো আমাকে। এই কে রে তুই? তুই জানিস আমার সাথে কত বড় রংবাজের পরিচয়? আমি যদি বলি তোকে জমের বাড়ি পাঠিয়ে দেবে এখনই। আচ্ছা বুঝছি, তা আপনার পরিচয়? আমার পরিচয় জেনে কি করবি তুই? মুড়ি ভর্তা করবো। মুড়ি ভর্তা কইরা আমার ডার্লিং রে খাওয়ামো। চলবো? রাবিশ,
ফাজিল বেয়াদব কোথাকার। বেশি কথা কয়। হ্যাঁ, ভয় পেয়েছে বুঝলি। থ্যাঙ্কস বাবা। হ্যালো হ্যালো ডাক্তার সাহেব কেমন আছে? ভালো আছি। স্টপ গিয়ার আপনার লোকে মিট করন লাগবো, ভিআইপি ডিসকাস আছে। সাল্লু ভাই বলেন। আবে উইয়ে তো আমার কোনো পাত্তাই দিতেছে না, কি করুন যাই কোন দেখি। কি করণ? ইয়ে, আপনাকে এখানে এনেছি মেয়েটির সাথে সাথে থাকার জন্য। দেখবেন সাথে সাথে থাকলে মেয়েটি আপনার প্রতি দুর্বল হবে, আর দুর্বল হলেই তো প্রেম। পাইছি। ওদিকে একটা দিঘি আছে, অনেক বড় বড় মাছ পাওয়া যায়। Really? তোমাকে নেক্সট টাইম নিয়ে যাবো। Okay. okay? বসো। থ্যাঙ্কস। বলো, আমার রিসোর্টটা কেমন লাগলো তোমার? ফ্যান্টাস্টিক, অনেক সুন্দর জায়গা। বুবলি, আমি চাই এখানে আমাদের বিয়েটা সেরে ফেলবো। Actually, we have enough time to think about it. Let's see. Enough time. সরি What's ম্যাম, wrong with you? সরি। It's okay. Yep. তুমি একটু বসো, আমি আসছি। Okay. এদিকে এসো। জি স্যার। আমি রবি ঠাকুরের প্রেমী। রবি ঠাকুর ছন্দপতন পছন্দ করেন না। এদের দিয়ে কিছুই হবে না, কোনো কাজই শিখলো না। কি করব বলো? ও তোমার গায়ে খাবার ফেলে দিয়েছিল। প্লিজ আমার কাছে আসবে না, প্লিজ। ওকে ওকে, আসবো না আসবো না, তুমি শান্ত হও। শান্ত হব আমি? তুমি মানুষ না, তুমি একটা জানোয়ার। ওহ বুবলি, হবু স্বামীকে এভাবে জানোয়ার বলতে হয় না। তোমাকে বিয়ে করার চেয়ে ফাঁসি নিয়ে মরতেও রাজি। আমাকে যেতে দাও প্লিজ। এই, এত তাড়াতাড়ি কি যেতে দেওয়া যায়? আর একটু থাকো না প্লিজ। হাত ছাড়ো and let me go. বুবলি, ও শিট, ছন্দপতন হয়ে গেল। সরি বাবা, ওর মতো ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আরে ওর মতো একটা জানোয়ারের সাথে লাইফ কাটানোর তো প্রশ্নই ওঠে না। তুই কোথাও ভুল করছিস মা। উফ, ভুল আমি করছি না বাবা। আমি ওকে বিয়ে করতে পারবো না, তুমি ওকে না করে দাও। হ্যালো, আমি কালই আপনার মেয়েকে বিয়ে করব। সকাল 10টায় রিসোর্টে গাড়ি পৌঁছে যাবে, রেডি থাকবেন। কিন্তু আমার মেয়ে তোমাকে বিয়ে করবে না। আপনার মেয়েকে বলেন, ও যে খুনটা দেখেছে সেটা আমার 49তম খুন। 50তম খুনটা যেন ওর বাবা না হয়। এসব তুমি কি বলছো? এখন তো বলছি, করে দেখানোর আগে আপনার মেয়েকে রেডি রাখবেন। আমি রবি ঠাকুরের প্রেমী। রবি ঠাকুর ছন্দপতন পছন্দ করেন না। এবার বুঝেছো? চলো না বাবা, আজ রাতে আমরা এখান থেকে চলে যাই। অমিতটা হতে দেবে না। তাহলে এখন আমরা কি করব?
উপায় আমার হাতে আছে। ভাই কলাইছে। আজকে সূর্য কোন দিকে উঠছে? ডাক্তার সাহেব আমারে কল দিচ্ছে। আপনাকে বিপদে পড়ে কল দিয়েছি। বিপদ? ডাক্তার সাহেবের বিপদ? জলদি কয়ে ফেলান। আমার মেয়েকে বাঁচান। আপনার মায়ের আবার কি হইলো? আমার মেয়েকে এনেছিলাম একটা ব্যবসায়ীর সাথে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু এখন জানতে পারি ও একটা খুনি। এদিকে আমার মেয়ে রাজি না শুনে ও আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। হুমকি দিচ্ছে তো কি হয়েছে? আমি আছি তো হুমকি রে টুমকি করার লেগা। আবে এই রংবাজের নাম শুনলে অলি গলির বস চ্যাম্পরা বাইগা যায়। তা তো বটেই। তাহলে বাইরে পড়ান, রংবাজের রংবাজি দেখতে। ওকে ওকে। বাবা, আসসালামু আলাইকুম আঙ্কেল। ও সরি সরি, শ্বশুর আব্বা। তা আপনি কোথায় যাচ্ছেন? ও বাকরুদ্ধ হয়ে গেলেন? আর একটু হলে তো চোখরুদ্ধ হয়ে যাবেন। মহারানী আপনি কোথায় যাচ্ছেন? বাবা আপনি নামুন, নইলে আপনার বাবা আর কোনোদিন গাড়িতে বসে থাকতে পারবেন না। সত্যি বলছি, নামবেন না? আরে নামুন। এই এসো, রবি ঠাকুরের কবিতা বুবলি ছন্দপতন হয়ে যাবে। আমার মেয়েকে ছাড়ো। আরে আব্বা, আপনি কি করছেন? আমি তো আপনার মেয়েকে ছাড়তে পারি না। তাহলে তো রবি ঠাকুরের কবিতার ছন্দপতন হয়ে যাবে। আমি তো রবি ঠাকুরের প্রেমী। আব্বা ছাড়েন বলছি। চলো বলছি। বুবলি বুবলি বুবলি, ওঠো। হ্যাঁ বুবলি, তোমার সাথে আমার বিয়ে না হলে রবি ঠাকুরের কবিতার ছন্দপতন হয়ে যাবে। আর উনি কবিতার ছন্দপতন একদম পছন্দ করেন না। উনি মাইন্ড করবেন। I just hate you. সাল্লু ভাই, রাস্তার কোন মায়ের দিকে কেউ বাঁকা চোখে তাকাইলে সাল্লু তার চোখ উপড়ায় ফেলায়। আর উয়ে আমার জান, আমার কলিজা।
বরিশ ধারার মাঝে শান্তির বাড়ি। রবি ঠাকুর ছন্দপতন পছন্দ করেন না, আর আমি রবি ঠাকুরের প্রেমী। আর বুবলি হচ্ছে আমার ছন্দ, আর সেই ছন্দকে আমার করে নিতে তোর কলিজার ভেতর থেকেও আমি বুবলিকে ছিনিয়ে নিয়ে আসবো। কলিজাটা আমার সিংহের কলিজা। তোকে আমি দেখে নেব। খবরদার, ওই রংবাজটার সাথে তুই আর কোনো যোগাযোগ রাখতে পারবি না। বাবা, আমি সাল্লুকে ভালোবাসি। বুবলি, তুই কি বলছিস এসব? তুই কি জানিস ওই সাল্লু কত বড় রংবাজ? কতগুলো মানুষকে হাত পা ভেঙে এসে হাসপাতালে পাঠিয়েছে, কতগুলো মানুষকে গুম করেছে। শুধু সাক্ষী প্রমাণ নেই বলে পুলিশ ওর কিছুই করতে পারছে না। তুই জানিস ওর নামে বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়? তুই কি জানিস আমার চেম্বারে এসে সাল্লু ও তার গুন্ডারা কত কি দুর্ঘটনা ঘটিয়েছে? শোনো বাবা, সাল্লু দুর্ঘটনা ঘটিয়েছে বলেই আজ তুমি আর আমি সুস্থ অবস্থায় বাসায় ফিরতে পেরেছি। এতদিন আমি ওকে ভুল বুঝেছিলাম, রংবাজ বলে দূরে সরিয়ে রেখেছিলাম। কিন্তু তাই বলে সাল্লুর মতো লোককে ভালোবাসতে হবে এমন তো কোনো কথা নেই। সাল্লুকে ডাক, ওকে আমি ব্ল্যাঙ্ক চেক লিখে দেব। আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ওকে লিখে দেব, কিন্তু তোর জীবনটা আমি নষ্ট হতে দেব না। বাবা, সাল্লুকে ভালোবেসে আমার জীবন কখনো নষ্ট হবে না, বরং অনেক বেশি নিরাপত্তা দেবে আমাকে। আর তোমার সম্পত্তির জন্য সাল্লু অমিতকে রুখে দাঁড়ায়নি, রুখে দাঁড়িয়েছে আমার জন্য, আমার ভালোবাসার জন্য। সাল্লু নিজের জীবন বাজি রেখে অমিতের সাথে লড়েছে বাবা। আমাকে বাঁচাবার জন্য ওর আকুতি দেখে আমি বুঝেছি সাল্লু আমাকে সত্যি ভালোবাসে বাবা। ওর চেয়ে বেশি ভালোবাসে দ্বিতীয় কেউ আমাকে আর দিতে পারবে না বাবা। কিন্তু ও তো রংবাজ, মানুষের হাত পা ভাঙে। আমার ভালোবাসা ওকে বদলে দেবে বাবা। বদলানোর মতো অবস্থায় সাল্লু নেই। সাল্লু নষ্ট হয়ে গেছে, পচে গেছে। পচা আম যেমন খাওয়া যায় না, তেমনি নষ্ট মানুষকে কখনো ভালো করা যায় না, সমাজে ঠাঁই দেওয়া যায় না। বাবা, মানুষ তো গাছের আম নয়, মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে। নিজাম ডাকাত যদি নিজামতি নাউলিয়া হয়ে মানুষের সেবা করতে পারে,
ইসলাম ধর্ম প্রচার করতে পারে, দস্যু রত্নাকর যদি রামায়ণের রচয়িতা হতে পারে, লিখতে পারে মহাভারত, তাহলে সাল্লু কেন পারবে না? আমি স্বীকার করছি বাবা, সাল্লু অন্য 10 জনের মতো নিষ্পাপ নয়, কিন্তু এই সাল্লুকেই ভালোবেসে আমি তাকে মানুষ করার চ্যালেঞ্জ হাতে নিতে চাই। যে হাত আজ মানুষের হাত পা ভাঙছে, সে হাত দিয়েই আমি মানুষের জীবন গড়তে চাই বাবা। আই ওয়ান্ট টু রিফর্ম হিম। আমি ওকে বদলাতে চাই, ওকে মানুষ বানিয়ে ভালোবাসতে চাই মানুষের মতো, শেখাতে চাই ভালো মন্দের পার্থক্য। কিন্তু কোনো কিন্তু নয় বাবা, সাল্লুর ভিতর যে মানুষটা প্রেম করতে চায়, সেই মানুষটাই ওর ভেতর পশুটাকে সরিয়ে দিয়ে তাকে মানুষের মতো মানুষ বানাবে। কিন্তু মা, এসবের কি প্রয়োজন? তুই একটা ভালো ছেলে দেখে। ভালো ছেলে তো অমিত ছিল বাবা, তার যা রূপ আমি দেখেছি তাতে আমি ঘাবড়ে গেছি। আমার সাল্লুর মতো রংবাজ প্রেমিকই চাই, প্রেমের জন্য যে জীবন দিতে পারে এমন মানুষকে আমি ভালোবাসতে চাই বাবা। আমার ভালোবাসা সাল্লুকে বদলে দেবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। আরে বললাম তো আমি দেখছি। এই, এদিকে আয়। জি ভাই। ছেলেটির খোঁজ নিয়েছিস? জি ভাই, ওর নাম সাল্লু, পুরান ঢাকার পোলা। আর বুবলি, বুবলির ঠিকানা পেয়েছিস? ড্যান্স স্কুলে মায়াগরলে নাচানাচি করে, ওই সালসা না মালসা কি জানি। আর সাল্লুর খবর পাওয়া মাত্রই বুবলিকে ছো মেরে উঠিয়ে নিয়ে আসবি। সাল্লু যদি গ্যাঞ্জাম করে, ওর লাশ ফেলে দিবি, টুকরো টুকরো করে ফেলবি। যে হাত আমাকে আঘাত করেছে সে হাতটা কেটে নিয়ে আসবি। দ্যাট উইল বি মাই ওয়েডিং গিফট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যা, তোর মনের বাসনা পূর্ণ হবে। জয় সল্লুরং বাজের জয়, জয় সল্লুরং বাজের বাবা বাবা, আমার ছেলে রংবাজ হইব তো? হইব মানে আলবত হইব, খালি দেখ চাইয়া চাইয়া। ও আম্মা জান, এ তাবিজ মাবিজ বানতাছো গেলা? হুজুর আমারে কইছে এই তাবিজ বানলে কামে মনোযোগ বাড়বো, উন্নতি বি হইব। কোচ কি এত কিছু বিয়াইব? আচ্ছা, হুজুর দিলের কথা কিছু কয় নাই কেন? কইব না কেলা, কইছে তো, কইছে মন যা চাইবো তুমি তাই পাইবা। আলহামদুলিল্লাহ। আরে কি শুনাইলে শ্রে দিবি, যা চাবো তাই পাবো। তুই না হন, হুজুরের কাছ থেকে আমি আমার মনের মুরাদ পুরা করার লিগে তবে জানছি। এখন থেকে তোর মনে আর ওইসব সরি পরে কনের পথ খেলাইব না। তুই যারে চাবি তার হাত পা ভাঙতে পারবি। মাস খানিকের মধ্যে তুই ন্যাশনাল রংবাজ হয়ে যাবি। পত্র পত্রিকায় পুলিশের খাতায় খালি থাকবে তোর নাম। আমার বাসায় পুরাই গেছে পুলিশ দিন রাত ডিউটি দিয়া তোরে খোঁজ বাড়াইব। মন্ত্রী মিনিস্টার আমার লগে দেখা করণের লিগা আল্লাহ কি জানি কয় অ্যাপয়েন্টমেন্ট। ঠিক কইছস, পয়েন্ট, ওর পয়েন্ট লাগবো বাজান। হো বাজান, তুই আমার খোয়াব পুরা করবি না? করুম তো, কিন্তু আম্মা জান কথা হইলে কথা সেটা না। দিলে শান্তি না থাকলে কেমতে কি? কোস কি তোর দিলে শান্তি নাই? শান্তি এই চেমরি, তোরে আলতা পাউডার নেল পালিশ কে আমি সাদে কিনা দেই? সাজগুজ কইরা আমার পুরার সামনে থাকবার পারস না? আম্মা জানবে এই শান্তি না, দিলের শান্তি। কোনো চিন্তা করিস না বাজান, আল্লাহ চাইলে সবই হইব। কোন সালারে মারছে রে, তাবিজের রিয়াকশন শুরু হয়ে গেছে গা। আম্মা জান আপনার দোয়া অলরেডি কামে লেগে গেছে। ফলো মি।
সাদাত, তুমি চেনো সাল্লুকে? চিনি, খুব ভালো করে চিনি। আর এটাও জানি আমরা আলাদা আলাদা হয়ে সাল্লুর কিছুই করতে পারবো না। ও সাদাত, সাল্লুকে যে কোনো উপায়ে সরিয়ে দিতে হবে। কেড়ে নিয়ে আসতে হবে আমার বুবলিকে। বুবলিকে আমার চাই। রিল্যাক্স ব্রাদার, রিল্যাক্স। আমরা আলাদা আলাদা হয়ে সাল্লুর কোনো ক্ষতি করতে না পারলেও একসাথে আমরা একটা শক্তি, আর এই শক্তির কাছে সাল্লু রংবাজ কিছুই না। রাইট ইউ আর। যদি পারো পার্টনার, তাহলে আমার বিজনেসের অর্ধেক তোমাকে দিয়ে দিব। কিন্তু সাল্লুর লাশ চাই আমি, চাই আমার বুবলিকে। ডান। উঠতি রংবাজ সাল্লুকে খুব শীঘ্রই শিকড় সহ উপড়ে ফেলতে হবে, নয়তো এই শহরে আমাদের অস্তিত্ব নিয়ে সমস্যায় পড়তে হবে। তোর ভালো রে গেছি আমি ফাজারে, বাকাটোটের হাসি দেখে হাঁচি রে সাল্লু, তুই কি মায়াটার হলো সিরিয়াস? আবে মায়া গছ খেলা, আমার চড়ুই পাখির ডিম তগো বাবি জান। আর যদি আমার সব জানে ফেলে? আবে জানলে জানবো, আজ না হোক কাল আমি তো আম্মা জান রে কমু। আম্মা জান, এইটা আমার চড়ুই পাখির ডিম, আপনার বৌমা। আর আমরা আমাকে কি হইব? আবে তগো আবার অনার কি আছে? তোরা তো আমার ফ্রেন্ড, ফ্রেন্ডের মতোই থাকবি। গায়ে হলুদে গান গাবি, বিয়াতে নাচবি, বিন্দাস থাকবি। একদিন আমগুলোকে থাইকে তোর কোনো ফিলিংস হয় নাকি? আবে হইব না খেলা, হয়েছে তো। দোস্তের লেগে দোস্তের যে ফিলিংস হয়েছে, মগর মনের কোকিল আমার চড়ুই পাখি দেখা কুহু ডাকতেছে। চড়ুই পাখির লেগে আমার দিল জান সব ফিদা। ভাইজান কে যিনি কল দিছে? এই চুপ কর, তোকে ভাবে সাম। আমার চড়ুই পাখির ডিম তোমার ডেলি দেখে ড্রিম। আমি সেই কখন থেকে তোমার চাই পাচা ওয়েট করতেছি। এতদিন তো ভাবছিলাম একদিন না একদিন সাল্লু তল কবুল করবো। সেই ভরসায় তো বাসা বাড়ি ছাইরা সাল্লু লগে পইরা আছি। আর সাল্লু কিনা পিরিত করলো বুবলি লগে। ব্যাপারটা বুঝবার চেষ্টা কর লালা, ভাইয়ের চোখ বুবলি বাবিতে ফিক্স হয়ে গেছে গা। সাল্লুরে আমি না পাইলে কাউরে পাইতে দিমু না। আমি জানি তুমি ফোন করবে, কিন্তু কি করব বলো? ডান্স স্কুলের মেয়েদেরও তো একটু সময় দিতে হবে। আমি এখন ডান্স স্কুলে যাচ্ছি। ওরে সোনা পাখি, তাহলে আমারে কখন সময় দিবা? আরে বাবা দিব তো, ক্লাস থেকে বের হই সোজা তোমার কাছে। সত্যি তো জান? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। যদি ডাক্তার সাহেব বাধা দেয়? জি না, আমি বাবাকে বলে দিয়েছি যে আমাকে প্রোটেক্ট করতে পারবে আমি তাকেই ভালোবাসবো। কারেক্ট। ঢাকা শহরে তুমি সিনা টান করে চলবা, কোনো স্যালারি ট্যাক্স দিবা না। আর যদি কেউ পাঙ্গা লিবার চায় শুধু আমারে ফোন দিবা। না, আমি কল করব পুলিশকে। তোমাকে আইন হাতে তুলে নিয়ে জেলে যেতে আমি দেব না বাবু। মগর ডাক্তার সাহেব তো চাই উল্টাটা। উনি কি চাই জানি না, কিন্তু আমি চাই আমার সাল্লু সারাক্ষণ আমার বুকের মাঝে থাকবে। ওকে, রাখছি। ওকে সোনা পাখি, রাখি। মাই নেম ইজ পিজন। আমি হলাম গিরিবাজ কবুতর, ডিগবাজি, পোল্ট্রি। রিয়েলি আমি ভালো খেলি। আচ্ছা শোন, রাখছি। তোর ব্যর্থতার কারণে 50 কোটি টাকার ইয়াবা পুলিশের হাতে চলে গেছে। পুলিশের নজরে যখন একবার পড়েই গেছিস, এখন তোর আয়ু এখানেই শেষ। এটাই নিয়ম, যে ব্যর্থ হবে সে মরে যাবে।
মেয়েটাকে ধর। বস, মেয়েটি পালিয়েছে। হোয়াট বাস্টার্ড, তোরা একটা মেয়েকে ধরে আনতে পারলি না, তোদের সব কটাকে আমি গুলি করে মারবো। আজিয়ে প্রভাতে রবিরও কর, কেমনই পুষিল প্রাণেরও পর, কেমনই পুষিল গুহার আধারে প্রভাত পাখির গান। তোমার এই জাগরণে আমি মুগ্ধ লাইলা। থ্যাংক ইউ। বুবলি শুধু আমার আর সাল্লু শুধু তোমার, এইটাই ছন্দ। আর রবি ঠাকুর ছন্দ পতন পছন্দ করেন না। চাচা ঢাকা কত দূর, ওই দেখা যায় সদর ঘাট, সামনে নবাবপুর। চাচা ঢাকা কত দূর, ওই দেখা যায়। ঠিক আছে, হ্যাঁ। সালাম আলাইকুম ভাবি সাহেব। ওয়ালাইকুম সালাম। ভাবি সাহেব, সুপারি হাজির। কঠিন সুপারি আম্মা। টার্গেট কেটা পোলা না মাইয়া? একটা মাইয়া, মাগার জানে শেষ করতে হইব। ঠুস ফু। মালের জোর থাকলে আমার সাল্লু খুন বি করব, লাশ বি গুম করব। মালের ওজন কত? 20 লাখ। আলহামদুলিল্লাহ, পুরাটা অ্যাডভান্স। এই যে টাকা, এই যে ছবি, ঠিকানা। উফ, বুঝলা খাত্রে, এইবার কোনো মিস নাই। সাল্লু বাবারে তাবিজ বাইন্দা দিছি। ওই ব্যাগকে দেখোস কি? যা ব্যাগ লয়ে উপরে যা যা। চাচা ঢাকা কত দূর, ওই দেখা যায় সদর ঘাট। আম্মাজান, আম্মাজান। ওই সাল্লু, আরে ওই সাল্লু, এত বাইরানির আওয়াজ কেলা? বিয়াবাড়ি, বিয়াবাড়ি চাইছে আম্মাজান। ও আচ্ছা, যাজ্ঞা। হুন, একটা সুপারি আছে, এইবার কিন্তু বাজান মিস করন যাইব না। ওই যে একবার মিচোছে দেখে কি বারবার মিচইব নাকি? সুপারিটা কি কয়ে ফেলান? আমি তোরে SMS করে দিতেছি টার্গেটের ঠিকানা। ওকে ওকে, আচ্ছা। রাইতে আউনের সময় কামটা শেষ করে আমনে। আব্বাজান, আব্বাজান, তাবিজটা কি হাতে রাখছি তো? আম্মাজান, আপনি পড়াই দিচ্ছেন আর আমি রাখুম না, এটা একটা কথা কইলেন? আচ্ছা আচ্ছা আব্বাজান, ঠিক আছে ঠিক আছে। কামটা কইলাম আজকাল মধ্যে শেষ করতে হইব। ওকে, আপনি খালি আমার ঠিকানা SMS করে দেন। এখন রাখি। জয় সল্লুরং বাজের জয়, জয় সল্লুরং বাজের। ও ভাবি সাহেব, তুমি জানি কই ঘোরের মধ্যে হারায় গেছিলে গা? বুঝলা খাত্রে, আমার পোলা এইবার রং বাজ হইব। হ্যাঁ, বাপ দাদার মুখ রাখবো, আরে বংশের মুখ রোশন করব। আমার পোলা হইব বাংলার রংবাজ।
হবে। ইস, খাইছে আমারে। কোন হালা এবার তোমারে মারবার সুপারি দিল? সুপারি কি হয়েছে সেটাই তো বুঝবার পারতেছি না। তোমারে মারবার চাই কেটা? মারতে চায় মানে? হ, তোমারে মারানোর লেগা আমার আম্মা জানের কাছে সুপারি লয়েছে। আমি তো ছবি টবি না দেখে শুধু ঠিকানা লিয়ে চলে আইছি। কয়েকদিন আগে আমি একটা খুন হতে দেখেছিলাম। আমার মনে হয় তারাই আমাকে খুন করতে চায়। বুঝছি। তাগো আমি খুন করে ফেলামো, মাগার তোমারে কিছু এবার দেব না। এক কলজার বুদ্ধে গাইতে রাখবো তোমারে। বুবলি, সাল্লু ভাই, আপনি এখানে এত রাতে? এ কি, আপনার হাতে পিস্তল কেন? বাবা, ও আমাকে সেভ করতে এসেছে। সেভ করতে এসেছে? মাঝরাতে পিস্তল নিয়ে? ওই, আমি তো এখানে কোনো ক্রিমিনাল দেখছি না। তোমাকে বলেছিলাম না আমি একটা খুন হতে দেখেছি। আমি সাক্ষী হব ভেবে তারা আমাকে খুন করতে লোক ভাড়া করেছে। সাল্লু জানতে পেরে আমাকে প্রোটেক্ট করতে এসেছে। হোয়াট? জি ডাক্তার স্যার, যারা ওরে মারবার চাইছে তারা আবার ওরে মারবার চাইবো। আমার মনে হয় বুবলিরে এখানে রাখা সেফ না। তাহলে পুলিশের কাছে যাই। যান, মগর ওরে বাঁচাইতে হইলে আপাতত এমন এক জায়গায় লিয়ে যেতে হইব যেখানে কেউ ওরে খুঁজে পাইব না। আব্বাজান, কয়টা গুলি করছোস? কোন কোন জায়গায় করছোস? নগদে শেষ হয়ে গেছিল নাকি ঝুইলা ছিল? আব্বাজান কও না কেলায়। আরে কও কও আব্বাজান, কও। হায় আল্লাহ, কি হয়েছে আব্বাজান? তোর হাতে ব্যান্ডেজ খেলা? দরজা খুলবার গিয়া হাতটা অন্ধকার রুম ছিল, তাই কিছু বুঝবার পারি না। বালতি যে রুমের দরজা ধরে টান দিচ্ছে, লগে লগে হাতটা থেতলায় গেছে। আমারে মাফ করে দেন আম্মাজান। থাক থাক সাল্লু বাবা, আর কাইন্দো না। কামটা দুদিন পরে করলো তো হইব, আগে তো তোমারে সুস্থই তো হইব। চলো বাবা, রুমে যাও। রুমে গিয়ে একটু রেস্ট লো বাবাজি। ভাবি সাহেব, ওরে রুমে নিয়ে যাও। চল বাজান, চল চল চল। আই শ্রীদেবী জি, বাজার থন কমলা আপেল বেবাক ফল লিয়ায়। আমার সাল্লু খাইবো। যা। আচ্ছা বাজান, যা। জয় সাল্লু রহমতের জয়, জয় সাল্লু রহমতের জয়, জয় সাল্লু রহমতের জয়, জয় সাল্লু রহমতের জয়। রাইতে কি খাইবে বাজান? দুধ, ডিম না মাংস বুনা? কিছু খাবো না আম্মাজান। ডাক্তার ওষুধ দেয় নাই? আয় বালতে, ওষুধগুলো আনবার দিচ্ছে আজ? হ্যাঁ, বাল্টি লিয়ে আইতাছে। আসুক আসুক, কোনো কিছু লাগলে আমারে ডাইকো বাজান। আচ্ছা আচ্ছা। আবে ওই চান্দি, রাইতে ঠিক মতো খাস নাই? শরীরে জোর নাই? হ্যাঁ, ঠিক মতো টিপা লাগছস না কেন? আচ্ছা বাজান, আসি। ল, তোমার শ্রীদেবী আয় পড়ছে। আবে হাতে ছেঁচা খেয়েছে আমার, তুই কান্দছ কেলা? আমার দিলের মানুষের কষ্ট কি আমার বুকে লাগে না? দিলের মানুষ, এই মনটা তো সস্তা না। যাবাক ডিস্টার্ব একটা শখ কত।
আবে ওই চান্দে আর টিপন লাগবো না, যাও। আবে ওই, তোর আবার কি চাস? এইখানে কি মিঠাই বিলাইতেছে নাকি? যা ফট। যাম ওই তো থাকবার আছি নেই। ডার্লিং, প্ল্যানটা কেমন লেগে গেছে? আর কোনা বুঝলা খাত্রী, এই জিন্দিগিতে প্রথম আমার পোলায় আমার লগে অ্যাক্টিং করবার লাগছে, তাও আবার সিনেমার অ্যাক্টিং। অ্যাক্টিং মানে? আরে বুঝলা না, ওই যে অভিনয়, যাত্রা, থিয়েটার, নাটকের অভিনয়। আমার সাল্লু ছোটবেলায় ফুটবল খেলবার গিয়া পা ভাঙছিল, আমারে না কইয়া 7 দিন বাড়িতে বইয়া ছিল, মাগের মুখ খুলে নাই, কান্নাকাটি ভি করে নাই। আমার সেই পোলা হাতে ছাঁচা খাইয়া কানবার লাগছে, আবার কামবিও করে না। ক্যা কথাটা আমি বিশ্বাস করি না খাত্রী। তাহলে কি করবার কবে সাহেব? ওই ঠিকানায় আমি যাই? ঠিকানায় মাইয়া নাইকা আমি বুঝি, আমি সাল্লুর মা। হ্যাঁ, ওর চোখ দেখলে আমি সব বুঝি, কিন্তু আমার জানতে হইব ওই মাইয়াটা আছে কই। আর আমার পোলা ওই মাইয়ারে মারবার চায় না কেলা? বুঝলাম, মগর মারবার চায় না খেলা কেমতে জানবা ভাবি সাহেব? ফলো করুম সাল্লু বাজান রে, ফলো করুম, জানুন আমার পোলায় কই যায়, কি করে, কার লগে কথা কয়। তবা তবা, তুমি তুমি ফলো করবো খেলা, আমি আসি না? কি কও খাত্রী তুমি? আরে তোমারে লাগবো না, আমার পোলার গালতি সুধরা দইব আমারে। যদি আমার পোলায় কামডা করবার না পারে, তাইলে আমার পোলার আগে আমি কামটা সাইরা ফেলামু, তাও এই খানদানের গায়ে কোনো কলঙ্কের দাগ লাগবার দিমু না। আমার পোলারে বদনাম হইতে দান যাইব না, দরকার হয় খুনটা আমি করুম। ওই সাল্লু, ছাইরা ধরে, তুই যেটা করবার পারতেছিস না, ওইটা আমারে করবার দে। আম্মাজান, 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 আমি ওরে ভালোবাসি। চুপ! কি ভালোবাসস? আমি স্বপ্ন দেখতেছি তোরে বড় রংবাজ বানামু, আর তুই এখানে প্রেম কইরা বেড়াইতেছস? হ্যাঁ আম্মাজান, আম্মাজান, আপনি যেটা করবেন সেটাই করুন, মগর মগর ওরে ছেড়ে দেন। ওই ওই ছেমরি, তোরে আমি কাঁচা খাইয়া ফেলামু। তোর লেগা আমার পোলা রংবাজ হইবার পারতেছে না। শোন, তোর বাপে কোনদিন ভালোবাসার ধার ধারে নাই কা, যেই ডারে নেশানা করছে সেই ডারে একবার শেষ করছে।
তুই আমার ঘরে একটা কুলাঙ্গার। মা হয়ে কেন চান আপনি আপনার ছেলে রংবাজ হোক, যেখানে সব মায়েরা চায় তার ছেলে ভদ্র আর সুশীল হোক? আমি অন্য মাগো মতো না। আই আমারে ছাইরা দে কইতেছি, ছাইরা দে কইতেছি। ছাইরা দিলাম। আজকে আমিও জানবার চাই কেন আপনি আমার রংবাজ বানাবার চান। কেন তোরে আমি রংবাজ বানাইবার চাই জানবার চাস? আমি জানবার চাই। চল আমার লগে আয়। দেখ এই সেই লোক যার লেগে আমি আমার পোলারে রংবাজ বানাইবার চাই। এই সেই আদমি যার বুকে গুল্লি করার সময় আমি চাই না আমার পোলার হাত কাঁপুক, আর তাই আমি তোরে রংবাজ বানাইবার চাই। উনি উনি কি ক্ষতি করেছে আপনার? কি ক্ষতি করছে? আমার জিন্দেগি সব চাইতে বড় ক্ষতি করছে এই মান্নান না। আমার কাছ থেকে ওকালে কাইরা নিছে আমার স্বামী রে। আমার পোলার মাথা থেকে সরায় নিছে তার বাপের ছায়া। বুঝলে ডাক্তার, তুমি তো জানোই আমার দাদা হেদায়েত রংবাজ ছিল খানদানি রংবাজ, বাবা মান্নু রংবাজ আসিল এলাকার মানি রংবাজ, আর আমি কালু রংবাজ ভি এলাকায় দাঁতের সাথে চলি। জীবনে একটাই স্বপ্ন, আমার পোলা সাল্লু হইব শহরের সবচাইতে টপ রংবাজ। ইনশাল্লাহ ঠিকই কইছেন। খানদানের একটা ব্যাপার আছে না, আমার পোলা খানদানের নাম রোশন করব। রক্তের টান কথা বলে, কিন্তু ছেলেটাকে তোমাদের এই ফ্যামিলি ট্রেডিশনে আনাটা উচিত হবে না। আরে এইটা কি কোন ডাক্তার সাহেব, জাজের পোলা জাজিব, এইটাই তো চিরন্ত সত্য। হাজির পোলা হাজি হইব, এইটা অভ্যাসগত সত্য। আর রংবাজের পোলা রংবাজ হইব, এইটা বৈজ্ঞানিক সত্য। ফালতু কথা বলবে না। তোমাদের মতো অশিক্ষিত মূর্খের সাথে আমার সম্পর্ক রাখা উচিত ছিল না। তোমাদের জন্যে সমাজের আজ এই অবস্থা। একটা ফুটফুটে নিষ্পাপ বাচ্চা ছেলে যার হাতে থাকবে এখন বই পেন্সিল, তার হাতে দিতে চাচ্ছ পিস্তল। ভাবতে পারো কোন অন্ধকার যুগে দাঁড়িয়ে আছো তোমরা। তোদের মতো অশিক্ষিতদের সাথে থাকার কোনো মানেই হয় না আমার। কি আমরা অশিক্ষিত? তোর মতো শিক্ষিত বন্ধুবি আমগো দরকার নাই। আর ধ্যাত, তোর মতো কুলাঙ্গার বন্ধুর চাইতে শত্রু অনেক ভালো। রক্তের দোষ তোদের, রক্ত। এই পিস্তল নামা কাল্লু, ভালো হবে না বলে দিচ্ছি। যা বেরিয়ে যা, তোর মতো বন্ধু বেশি শত্রু আমার দরকার নাই। কাল্লু, এর পরিণাম একদিন ঠিকই তুই পাবি। আবে যা যা যা, আজ থেকে বন্ধুত্ব নাই। আবে ওই এতক্ষণ পালসা পালসা লাগতেছিল, মজা দেওয়ানোর লোক চলে আইছে। আবে খাত্রি, রেডি হয়ে যা। আচ্ছা আচ্ছা, ঢাকা কত দূর? খেললাই গেছে ওরা আমগো কাছে মোর বাড়া হে, কে জানে। মগর পুলিশ ওই হিসাবটা মিলা পারছো? তোমার জানে জিগার দোষ মান্নান কি কোনো? মান্নান ওই যা করে বাড়িতে, হিসাবটা আজই শেষ করুম।
কাজ কখনোই করতে পারে না। আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। বাবা বাবা মাইনে হয়েছে এমনি ক্যাঠা তোর বাবা, কার কথা কইবা লাগছিস তুই? আম্মাজান, বুবলি ডাক্তার মান্নান সাহেবের মাইয়া। যারে খুন করার লেগে আমি আমার বুকে পাথর রেখা আমি আমার পুলারে রংবাজ বানাইতেছি, কলমের জায়গায় হাতে কোর তুলে দিছি। সেই মান্নানের মাইয়ার লগে প্রেম করতেছিস তুই? ঘরে বাঁচানো লেগে তুই তোর মায়ের বাধা দিছস? আম্মাজান, আপনি যা কইছেন তা যদি আরো আগে কইতেন তাহলে এতদিনে ডাক্তার মান্নানের কবরের মাটি হুগায় যাইত, শিয়াল কুত্তায় খাইতো তার লাশ। মাগার না চাই না আমি তার মায়ের দিল দিচ্ছি, ওই এবি আবার ভালোবাসছে। নিজের ভালোবাসার মাইসেরে আমি কেমতে কষ্ট দিই। বুঝছি, তাইলে আমার স্বামীর খুনি শোধ কেউ নেব না? আমার পোলাই কি আমার স্বপ্ন পুরা করব না? মান্নাই নাকি দুনিয়ার বুকে হায়াত পুরা করে মরব? না আম্মাজান, না। আপনার পোলা আপনার প্রতিশোধ ঠিকই লইব। ঠিকই লইব। বাবা, আরে এই সাল্লু, রবি ঠাকুর ছন্দপতন পছন্দ করেন না। আরে শোন শোন, তুই আমার বুবলিকে আমার কাছে ফিরিয়ে দিবি আর আমি তোর বাবার খুনিকে তোর হাতে তুলে দেব, হিসাব বরাবর। আমি আমার ফ্যাক্টরিতে অপেক্ষা করছি, তাড়াতাড়ি চলে আয়। তুই আবার বাবাকে খুন করেছিস, কেড়ে নিয়েছিস আমার শৈশব কৈশোর। ফিরিয়ে দে ডাক্তার, ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার 25টি বছর, ফিরিয়ে দে। মজা পাইছি, কঠিন মজা। এই ক্লাইম্যাক্সে টুইস্ট আছে। একদিকে সাল্লু আইবো আর বাপের প্রতিশোধ নিতে তোর বুকে ঢিস্য, আরেকদিকে আমি প্রতিশোধ নেওয়ার লেগে সাল্লুর বুকে ঢিস্য। আর দিওয়ানাও আমি জি তোমার মাইয়ারে লইয়া অস্থি। একে একদম একে খুশিতে আমার বুকে টর্নেডো বইতাছে, সাইক্লোন বইতাছে। সুনামি ইজ কামিং।
দাঁড়ায় আসুস কে? সাল্লু রংবাজ রে ওর বাপ কাল্লু রংবাজের কাছে পাঠানোর ব্যবস্থা কর, যা। দাঁড়াও, ধীরে সাদত ধীরে। আরে ড্রামারে একটু জমার সুযোগ করে দাও। সব ব্যাপারে তোমাদের বড্ড তাড়াহুড়া। হে ক্ষণিকের অতিথি, এলে প্রভাতে কারে চাহিয়া, ঝরা শেফালির পথ বাহিয়া। বাবা বাবা বাবা, ভেবেছিলাম কাব্য লিখব, এখন তো দেখছি মহাকাব্য হয়ে গেছে। আজ সাল্লু রংবাজের 3 পুরুষের মহাকাব্যের শোকগাথা লিখা হয়ে যাবে এই অমিতের হাতে। আবে থাম, রবি ঠাকুরের শান্তির কবিতাই খালি পড়ছস, মাগার দ্রোহের কবিতা পড়ছ নাই। এই সাল্লু রংবাজ আজ তোরে দ্রোহের মহাকাব্য শোনাইব। পাতায় পাতায় কাব্য লিখা, পাতায় লিখা গান, শিরায় শিরায় দুঃখ আমার, ভীষণ অভিমান, ভীষণ অভিমান। তোর কাছ থেকে বুবলিকে কেড়ে নিয়ে আজ আমি আমার অভিমান মেটাবো। আরে নাকি কই যাস? কেন খাস না? যা তোর উড়াই দিলাম। আরে কি হইছে? কান্দুস কেলা? কান্দুস কেলা? কালুয়ের লগে রংবাজি করো না। বাবা, হ্যাঁ মা বুবলি, তোমার কিছু হয়নি তো? ওই মান্নান্না, বাবা বাবা বাবা, মাইয়ার লগে সুহাগ। ওই শেষবারের মতো তোর মাইয়ারে আদর কইরা নে, মাগার তুই আর বেশিক্ষণ বাঁচবি না। নূরজাহান তুমি? কি অবাক হইছ? আমি নূরজাহান আমার স্বামীর প্রতিশোধ নিতে নিজের পোলারে আমি রংবাজ বানাইছি, কিন্তু তারে দিয়া খুন করাইবার পারি নাই। তাই নিজের হাতে আজ আমি তোর জান নিমু। তুমি ভুল করছো নূরজাহান, আমি খুন করিনি। তোমার স্বামী ছিল আমার বন্ধু। তাইলে কেডা কেডাই খুন করছে আমার স্বামী রে? চাচা, ঢাকা কত দূর? ওই দেখা যায় সদর ঘাট, সামনে নবাবপুর। বাবি সাহ, খামাখাই কাউ কাউ করবার লাগছেন কেলা? আপনার জামাইরও আমি মারছিলাম। আহেন একটু ফ্ল্যাশব্যাকে গুইরাহি।
ডাক্তার সাহেব কি গালিগুলো আমারে দিলেন নাকি কাল্লুরে দিলেন? হ্যাঁ, আজ বহুত নীতি কথার গল্প শুনেবার লাগছো। ডাক্তার, ব্যাপারটা কি কোনো দান্দা আছে নাকি? তোদের মতো অশিক্ষিতদের সাথে থাকার কোনো মানেই হয় না আমার। কি আমরা অশিক্ষিত? তোর মতো শিক্ষিত বন্ধুবি আমগো দরকার নাই কা? আর ধ্যাত, তোর মতো কুলাঙ্গার বন্ধুর চাইতে শত্রু অনেক ভালো। রক্তের দোষ তোদের, রক্ত। এই যা, আজ থেকে বন্ধুত্ব নাই। চাচা ঢাকা কত দূর, ওই দেখা যায় সদরঘাট, সামনে নবাবপুর। কাল্লু, কেউ খুন করেছে? ফ্ল্যাশব্যাক কেমন দেখলেন? আহা, অবাক হওয়ার কিচ্ছু নাই। অমিত আমারই পোলা। এই আজকের দিনটার আশায় গিয়ে কইরা আপনার কাছে আমি চাকরের মতো পড়ে আছিলাম। পোলাডারে কত দূরে রাখছি। আহা, আপনার আর ডাক্তার সাহেবের টোটাল সম্পত্তি আমার হইব এই আশায়। আই যাইছে এই দিন। এই এক ছুরিতে বাপরে মারছিলাম, এই ছুরিতেই মোর বহন পোলা। জাউরার পোলা, জাউরার ওই খাত্রী, এই সিনাটার 25 বছর ধরে যে কষ্টটা চাপায় রাখছি, আজ তোর রক্ত দিয়ে গোসল কইরা আমি সেই কষ্টটা সাফা করুম। রক্ত দে খাত্রী, রক্ত দে। আজ তোর তাজা রক্ত চাই, তাজা রক্ত। বাবা, শেষ খাত্রী, শেষ। ও নো, রবি ঠাকুরের কবিতার ছন্দপতন হয়ে গেছে। বাবা, আপন প্রাণ বাঁচা। বুবলি কোথায়? বুবলি, আরে আঙ্কেল,
আমার বাবার কবিতার ছন্দপতন হয়ে গেছে। এবার আমার পালা। আপনি ওকে ছাড়েন, ছাড়েন আমার বুবলিকে, ছাড়েন। চলো, তাড়াতাড়ি চলো। বুবলি, এসো, এসো বলছি। কি ব্যাপার? হ্যাঁ, হেলিকপ্টার কোথায়? ছাড়ো, ছাড়ো আমাকে। হেলিকপ্টার না হলে তো আমার ছন্দপতন হয়ে যাবে। হ্যালো, হেলিকপ্টার কোথায়? কি ফুয়েল শেষ হয়ে গেছে? এখন কি হবে? হ্যাঁ, কি করব? না না, আমাকে কিছু করতেই হবে। আমাকে পালাতে হবে এখন। এদিক দিয়ে যাই। আরে না না, সিঁড়ি দিয়ে নামতে হবে, সিঁড়ি দিয়ে। সাল্লু, আবে ওই মিয়া, রংবাজি তো বহুত করছো। এবার বুল্লু রংবাজি লইয়া হানিমুনে যাওনের প্রিপারেশন লও। আবে আলাই, এই বুল রংবাজটা আবার কোন মাল? মোর জ্বালা আবার জিগায়। বুল্লু রংবাজ হইল সাল্লু রংবাজের বউ। মরছি রে, বুবলি থেকে একেবারে বুল রংবাজ। ভাইজান চাপ লিবেন না, হয়ে গেছে।